বিয়ার মধ্যে ড্যাগ ডিজে নবীর কলিজায় লাচ্ছি, আর তুমি নবী নবী করো, মিলাদ পড়ায় বেহেশতে যাবা। কয় এক জাতি আলেমও বাইরেছে নবীর আশেক, নবীর আশেক হয়ে বেহেশতে পাবো। নবী তোমার মতো উম্মতের জন্য কাঙাল না। ভালো করে মনে রাখবেন, আল্লাহর হস্তে বলছি, যে নবী আজ পর্যন্ত এখন পর্যন্ত মদিনার মাজারে হায়াতুন নবী সুযোগ্য আলেম, আল্লাহ হায়াত দিয়ে আমি দোয়া করি ইনার জন্য। এলেম যথেষ্ট ভর্তিপূর্ণ, আমার অত এলেম নাই, আল্লাহ ভবিষ্যতে আল্লাহ ইনারে মানুষ বানাক, দোয়া করবেন। এমন একটা আলেম আমাদের দরং ডিস্ট্রিক্টের মধ্যে যাচাই বাতি লাগাই দেখবেন, পাবেন না, কিন্তু এখনো মানুষের চিনার সামনে চিনবেন একদিন। আজকে যে ওয়াজ করলো ছেলেটা, এত ভালো লাগছে, খারাপ লাগছে কি? কত ভালো লাগছে। দেশের মধ্যে বক্তা হয়ে গেছে, কিসের ধার করা বক্ত, নিজের দেশের ওয়াজ শোনেন। আমার ওয়াজ তো দুঃখের ওয়াজ, আমি মনের দুঃখে বলতেছি আজকে কথাগুলো। আমাদের ছেলে নাই সালাম, নাই কালাম। আল্লাহর হস্তে বলছি, বাবা আলেমের শ্রদ্ধা করা শিখো, মুরব্বীর সম্মান দেওয়া শিখো, মসজিদের ইমামকে সম্মান দাও। টাকার বাহাদুরি, পয়সার বাহাদুরি, ব্রেনের বাহাদুরি, এরে বাবা তোমার স্বাস্থ্যের বাহাদুরি, শিক্ষার বাহাদুরি আল্লাহর দরবারে খাটবো কি? খাটবো না। তোমার মতো বাহাদুর, তোমার মতো বীর পহলওয়ান আজ কবরের ভিতরে 1000 বছর চলে কিরায় খাইতেছে। কিসের বাহাদুরি করো? আর বলো যে এই যুগের মানুষ কিছুই জানে, সব আমি জানি। কি শিখছো বাবা? 4 কোটি দিয়ে 4 কোটি টাকা দিয়ে 2টা টিকিট করছে। কোটি টাকা বুঝেন তো, কম না বেশি? বলেন না, কথা বলেন না। পানির ভিতরে এক জাতীয় জাহাজ আছে, পানির নিচ দিয়ে চলে, বহুত নিচ দিয়ে চলে জাহাজ, সব দেখে ওরা পানির ভিতরে। তার নাম সাবমেরিন বলে, তার নাম পানির নিচে চলা জাহাজটার নাম সাবমেরিন। পাকিস্তানের 2 বাপ মায়ে, ধনের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ইউপ্লেন আছে তাদের। তারা বাপ বেটা কি করলো, যে টাইটেন নামে একটা জাহাজ যে ডুবে এখনো সাগরের তলা আছে, একটা জাহাজ ডুবছিল তো 1912 না কি 22 সনে মারা গেছিল, হাজার হাজার শত শত মানুষ হইতে আছে। ওইটা দেখবার লেগে এই যে টাকাওয়ালা ব্রেনওয়ালা জ্ঞানী লয়, ওই 7 জন 8 জনের জন্য একটা জাহাজ থাকে, ওই জাহাজ বানাইছে। জাহাজ বানানোর পরে, জাহাজ তো আছেই, ওরা ভাড়া টানে। 4 জন মানুষ 8 কোটি টাকা দিয়ে ভাড়া করছে। কত টাকা বললাম? 8 কোটি টাকা দিয়ে ভাড়া করছে। কই যাব? ওই জাহাজ দেখবার আর ফুর্তি করবার যাবো, পিকনিক খাওয়ার যাবো। 2 জন মুসলমানের বাচ্চা, শেঠ ধনী পাকিস্তানের ভিতরে। পেপার পত্রিকে মোবাইলে পাইছেন আপনারা, অনেকে জানেন না, শুনে টিকিট করে ঢুকছে। ওখানে অক্সিজেন নিঃশ্বাস নেবার মতো বাক্স নিয়ে যায়, কারণ ওই পানির নিচে এই নিঃশ্বাস, এই হাওয়াটা নাই। 90 দিন, 100 দিন, 60 দিনের নিয়ে যায়, নিয়ে চললো। টাইটেন জাহাজ দেখবার 2 মাসের অক্সিজেন দিছে। আবার ওইটা যে চলতেছে, উপরে রাডার আছে, ওখানে দেখতেছে জাহাজটা কোন দিকে যাইতেছে। উপরের থেকে আরেকজন দেখে। 8 কোটি টাকা ভাড়া এমনি নেয় না। যাইতে যাইতে 3 দিন পরে জাহাজটা রাডারে ধরা পড়ে না। ধরা পড়ে না মানে পরেই নাই, এই জাহাজটা নষ্ট হয়ে সাগরের তলে আজ পর্যন্ত রয়ে গেল। এই 4 কোটি টাকার মা ছেলে আর বাবার ফিরে আসলো না। মৌত তোমার আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো, প্লেনে থাকো, পানির তলে থাকো, সাগরে থাকো, যেখানেই থাকো, মৌত তোমার একদিন আসে। মৃত্যু এই বাহাদুরি, টাকার বাহাদুরি, ব্রেনের বাহাদুরি, ব্লাডের বাহাদুরি না। আজ বুড়া মানে যুবকেরা তোমাদের মতো আমরাও একদিন আসছিলাম, তোমাদের মতো আমাদের ছিলাম। আজকে জাহাজ বাইক চালায় এরোপ্লেনের মতো, শব্দ হয় হেলিকপ্টারের মতো। আজ বাবার কবরের পাশ দিয়ে তুমি নিয়ে যাও, কি ডিজে নিয়ে বাজাও, ডেক বাজায় চলো, ভূমিকম্প ছাড়ো, তোমার কবরের পাশ দিয়ে তোমার বাবা না তোমার ছেলেরাই চলবো। এইভাবেই হবে কবরের অবস্থা।
আমার বাবার আমার বন্ধুরা, এই জন্য নবী আসেন, নবী বলছেন ইন্নামা বুইস্তুলি উতাম্মিমা মাকারিমিল আখলাক। একটা মানুষ, একটা মানবতা, মনুষ্যতা, চরিত্র, আদব, আখলাক শিখাবার জন্য আল্লাহ পাক প্রথম ডিউটি আমার দিয়েছে। আমার 63 বছরের জীবনের চরিত্র, আদব, আখলাক তাম জগতের মানব জাতির একটা নিদর্শন। 63 বছর জন্মের থেকে মৌত পর্যন্ত। আমার মা বোন খেয়াল করে দেখো, ফাতেমার জীবনী একটা কিনে দেখো, আয়েশা সিদ্দিকার জীবনী একটা কিনে দেখো, খাদিজাতুল কুবরার জীবনী পড়ো। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে একটা করে নবীর জীবনী, ছোট মোটো একটা জীবনী রেখে দাও টেবিলের উপরে। ওই প্রত্যেকটা মেয়ের জন্য একটা আয়েশা সিদ্দিকা ফাতেমার জীবনী রেখে দিবেন, দুনিয়াতে শান্তি পাবেন। অবসর টাইমে মেয়েটা ওই কিতাবটা দেখবো, একটা হলো উপকার। কথা বুঝছেন না? নাই তা না, আছে কি জানেন? 3 মাস পরে বেজি দেওয়া একটা, 5 মাস পরে দেয় না? নাই এর কথা কন না কেউ? 3 মাস পরে বেজি দেয় না? নাই 5 মাস পরে বেজি দেওয়াটা ভালো, আমিও সাপোর্ট করি। কারণ মায়ের ধনুষ্টঙ্করও হবো না, সন্তানেরও হবো না। হবো কি ব্যাপারটা? হবো না। এই জন্য বেজি দেওয়া লাগে। এটা ভালো একটা সরকারে দিচ্ছে, যাই দেখ, খুব ভালো একটা বুদ্ধি করছে। কিন্তু 6 মাস পরে ডাক্তারে বলে বেজি তো দিলাম, তোমার 6 মাস 5 মাস হয়ে গেছে, আজ থেকে আর কাম করো না, কলস ধরো না, ভাত রান্ধো না। কয় না? নাই দাদা দাদি সন্তান তো নেই, একটা হইলে খাসা করা শেষ। সন্তান তো নেই, এটা নাতি দাঁত হরিয়ে কাম করি, বাবা শ্বশুরই চেষ্টা করি, তো বইয়ের কাম করবার দেন। বইয়ের তো কাম করে অভ্যাস হয়েছে, এখন বিছনা ধুইয়া থাকে। 3 দিন পরে ওই শরীর বিষয় অমক করে তমক করে, স্বামী আমার চালাক, কইছে কি হয়েছে? কই আমার ভালো লাগে না, কাম করবার দেয় না। বলি কি তোমার ভালো লাগে না, কি করবো? বলি বাপের বাড়ি যাবো। বল না, আমার বুদ্ধি আছে। বলে কি? বলে কালকে দেখো আমার বুদ্ধি। পরের দিন 42 ইঞ্চি মোবাইল একটা এনে দিছে, দেখ জন্মের দেখা দেখে দেখ মোবাইল একটা কিনে দিছে, পিলপিলি আলাপ কিনে দিছে একটা। কিনে দেওয়ার পরে এখন মনটা টেকে সারা দিন নেকেড ল্যাংটার ছবি দেখে আর শুয়ে থেকে ঘুম পারে করতে করতে 10 মাস চলে গেল। সন্তান হয়েছে, সন্তানের বুকের দুধ খায়, মায়ে কত রকমের চিকিৎসা কাহিনী কয়, মাজারে মানসিক করে পীর সন্তান দিল আল্লাহ, সিন্নি খায় মাজারে, সন্তান দিল আল্লাহ, চুল কাটে মাজারে, এইভাবে অবস্থা। কথা বুঝছেন? এখন সন্তান আল্লাহর ভুলে গেছে, এতদিনে দোয়া নিচে মানছে গেছে। আমার বাবার আমার বন্ধুরা এখন 1 বছর হয়েছে, ছেলের সন্তানটা খাবো না, নাই খায় না। বহু চিন্তা ভাবনা করে দেখলো, আমি তো মোবাইল দেখছি, এই 42 ইঞ্চি মোবাইলটা এখন ছেলের সামনে ধরে কয় খা খা, মোবাইলের মধ্যে গান করে ও খায়। ওই যে 6-4 মাস যে মোবাইল গর্বে দেখছিল, এই মোবাইলে কাম করছে। জাদু। কথা বুঝছেন কিনা? 90% জনে মোবাইল দেখায় নাতিনিরে খাওয়ায়। শিখলো কোথায়? এটার মধ্যে ওই যে মোবাইল দেখছিল, মায়ে মোবাইল দেখছিল, সন্তানের অ্যাকশন করল। কারণ বেজি দিছে মায়ের না সন্তানের? এখন মায়ের দিছে, সন্তানের অ্যাকশন হয়েছে। যদি বেজিটা সন্তানের অ্যাকশন হতে পারে, ব্রেনটাও সন্তানের অ্যাকশন হতে পারে। এইটা বুঝলেই হয়ে যায়। গতিকে মানুষ যদি বানাতে চান, মানুষ হয়ে যদি মরতে চান, মরার টাইমও মানুষ, কবরেও মানুষ, হাসরেও মানুষ, জান্নাতি হয়ে যাবেন। মানুষ যদি মরে যাবে, কিয়ামতেও আপনি জান্নাতি হয়ে যাবেন। কার কথা? আমার নবীর কথা। ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমিল আখলাক। চরিত্র, আদব, আখলাক, সভ্যতা, তোমার জীবনের উন্নতি হবে, শান্তি হবে, বাড়িতে শান্তি হবে, ঘরে শান্তি হবে, সামনে শান্তি। কিন্তু না, বুঝেন না। যদি একটা মানুষ কারে কই শোনে, একটা কথাই ধরি, খারাপ পাবেন না, এর মধ্যে এই অঞ্চলের মধ্যে একজন ভালো মানুষ আছে না নাই? কথা কন। আমি ধরি আপনাদের সামাদ হাজি সাহেব, এখানে সভাটার পরিচয় ওনার নেতৃত্বে করে আমি মোটামুটি ধরলাম। সবাই ভালো পায়, পায় না? নাই, সবাই ভালো পায়। আমিও মহব্বত করি, সবাই ভালো পায়, মেয়েরাও ভালো পায়, ছেলেরাও ভালো পায়। নাই বা অন্য কোনো একটা হাজি সাহেবের নামই ধরলাম,
এমন মানুষ থাকে তো, বিপদে মানুষকে উপকার করে, আপনার বেমারে আসে, খোঁজ খবর নেয়, সারাদিন মানুষের ঘরে ঘরে বিপদ আপদ মুসিবতের খবর নেয়, উপকার করে। এই মানুষটা হঠাৎ গেছে মঙ্গলদৈ, আসার টাইমে পিলপিলি গাড়ি উল্টে যায়, দুঃখ হয়েছে বুকের ভিতরে। সন্ধ্যার সময়, আজকে সন্ধ্যার সময় সঙ্গে সঙ্গে খারুমিটে হসপিটাল উনি রেফার করছে মঙ্গলদৈ, গুয়াহাটি যাইতেই বাবা আমিন গাজায় মারা গেছে। এই ভালো মানুষটা, এখানে খবর আসলো অমুক মারা গেছে, তাই নাকি? ইয়াও কই কানে কানে সবার শুদ্ধ ওয়াজের মধ্যে নামটা হবে না, নাই অমুক মারা গেছে। আহা, সত্যিই মারা গেছে বলে, হ একজন মানুষ আসিল গো, কয় না নাই? আর কথা কন না, কয় না একজন মানুষ হারাইলাম গো, কয় না নাই? তারপরে গোসল করে সকালে গেছে, বেতা পাড়ার মানুষ গেছে, কেউ চোখের পানি মুছে, কেউ কেউ আফসোস করে, অনুতাপ অনুশোচনা করে, সকালবেলা করে গোসল দিল, বাড়িতে গাও গোসল গেল, কাফন দেখে লাশের দিকে তাকায় থেকে এই সবুর গেল, আজ মানুষটা গেল, এই আব্দুল সাত্তার গেল আজকে মানুষটা, কয় না নাই? মাটি দেওয়ার পরে গাছতলা বইয়ে ও একজন মানুষ হারাইলাম গো, কয় না নাই? কয় না নাই? একজন মানুষ হারাইলাম, নাম নেয় না, মানুষ হারাই, একজন মানুষ হারাই। এক বদমাশ বাটপার, মদ খায়, জুয়া খেলে, ব্যভিচার, অত্যাচারী, টাস খেলে, আর এবারে পিকনিক খায়, মুরব্বীরা মানে না, মা বাবারে ভাত দেয় না। এই বদমাশ গেছে লাল রৌতা, আসার টাইমে দলগাঁও অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, খবর আসছে। কি বলবেন? একজন মানুষ আসিল, বলবো কেউ দুয়াও কব না কিছু, শয়তান মরছে ভালো, কুত্তা মরছে ভালোই হয়েছে, কয় না নাই? কয় কুত্তা মরছে বা শুয়ার মরছে ভালোই হয়েছে, বলবো না নাই? কথা বলেন। একজন কুত্তা হয়ে মরলো আপনার ভাষায়, আর একজন মানুষ হয়ে মরল। এই যে মানুষ হয়ে মরলো, এটা নবী বানাইতে চায়। তাও যদি বুঝেন নাই, বুখারী শরীফের হাদিস একটা শোনেন, কান দিয়ে শোনেন, সংক্ষেপে বলবো। মাররু বিজানাজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার দয়ার নবী, মায়ার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসে না মুখ দেয়া, জোরে কোন নাকি? মুখস্থই নাই। সাল্লাল্লাহু মুখস্থ কবার ঘুরে ঘুরে নাচিবে, জীবনে পড়ে নাই। আচ্ছা মুখস্থ আছে, জানাজাত খারুসি, তাহলে বলো না ইমান আলী হুজুর জান আল্লাহু আকবার, পাশে মানুষ 5000, দুয়া একটাও জান না, আল্লাহু আকবার ও আল্লাহু আকবার, মধ্যে জুত করে বুয়ে থাকে, মধ্যে মধ্যে যে দোয়া আছে এটা জানে না। হাসা খুশি না মিশে গেলি কোন? 4টা ছেলে আছে ওনার, ওও জানে না, উজায় পাশে মেরে রুমাল মাথা দিয়ে বই খারুসি আছে না নাই? কোন কে সাল্লাল্লাহ, কে আল্লাহ? আমার বাবার, আমার বন্ধুরা, আজকে বলে দিলাম একটা কথা ভালো করে মনে জানাজা তো ওইভাবে মুখস্থ করেন নাই, আমার আপত্তি নাই, অন্তত সুবহানাল্লাহ তো জানেন। মাঝখানে বিনা কোয়াতে থাকবেন না, ওই মাঝখানে যখন তকবীর আর একটা তকবীর পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। আর দোয়াটা শিখতে মৌতের কথা চিন্তা করে, মিনহা খালাকনাকুম, আমার সাথে কন, মিনহা খালাকনাকুম, জোরে বলেন, মিনহা খালাকনাকুম। এক মুঠ হয়ে গেল মাটি দেওয়ার দোয়া। ওয়াফিহা নুইদুকুম, 2 নম্বর মাটি। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 মুঠ মাটি, 3টা দোয়া দিয়ে দিবেন। বাবার কবরে হোক, মায়ের কবরে হোক, মাটি দিয়ে দিবেন। আল্লাহর কাছে দোয়া করবেন। বন্ধুরা আমার, ওই ইমাম সাহেবের ঠিকা দিবেন না, চুক্তি করে দিবেন না। ওই ইমাম সাহেব 40 দিন জিয়ারত করো, আমি তো পেশাব করে পানি নেই নে, বাবার কবর কেমনে জিয়ারত করব, মায়ের কবর কেমনে জিয়ারত করব? ইমাম সাহেব আপনার 300, 500,
600 টাকা দেব, 40টা দিন আমার বাবার কবর জিয়ারত করো। যদি জিয়ারত না করো, রাত্রে আমার ঘরে উঠবো, বাবার রূপটায় পৌঁছে যাব। জিয়ারত যদি না করো, বাড়িতে অত্যাচার করব। এই ভয়ে বাবার ইমামের জিয়ারতের চুক্তি দেয়। ইমাম সব বেতন নাই 3000 টাকা, মাসে হলে দিন হলে 100 টাকা। পয়সার অভাবে জায়েজ না জায়েজ তালাশ করে না। ওই যে বাবা দেওয়ায় না জায়েজ, খাওয়াও না জায়েজ, জিয়ারতের পয়সা দেওয়াও না জায়েজ, খাওয়াও না জায়েজ। ওটা বুঝলো না, পয়সার লোভলে যায় না, ও টাকা নিয়ে নিল। একটা পয়সার সোয়াব জিয়ারতে পাবো না। খুব ভালো করে যাচাই করে শুনেন। যে আলেমকে আমাকে বললাম, যদি শুদ্ধ না বলিতে 1 পয়সার সব বাবা পাবো না। তুমি টাকা দেখি না, এবাদত কিনে তোমার বাবারে দিবে। তুমি তোমার বাবার কবরে যাও, হতে পারে মূর্খ, তুমি মন দিয়ে চিন্তা করে আল্লাহ বাবার কবরে যাও, আল্লাহ গোসল করো, পবিত্র ফজরের নামাজ পড়ে নাও। একলাই তুমি মায়ের কবরে বাবার কবরে যাও, কবরের পাশে দাঁড়াও, দাঁড়ার পরে